This is Mount Everest finally. একদম স্পষ্ট দেখা যাচ্ছে হিলারি স্টেপ, মাউন্ট এভারেস্টের সামিট পয়েন্ট দেখা যাচ্ছে অ্যান্ড খুম্বু গ্লেশিয়ার এদিক দিয়েই। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজ সূর্যের আলো ফোটার আগে আমরা লবুচে থেকে রওনা দিয়েছি। আমাদের আজকের পথ অনেক দীর্ঘ, কারণ আজ আমরা লবুচে থেকে গোরাকশেপ হয়ে এভারেস্ট বেস ক্যাম্প যাব এবং আবার আজকেই আমরা লবুচে ফেরত আসব। সাধারণত ম্যাক্সিমাম মানুষজন গোরাকশেপে নাইট স্টে করে সেখান থেকে এভারেস্ট বেস ক্যাম্প পুশ দেয়, কিন্তু গোরাকশেপে আমাদের খাবারের খরচটা খুব একটা বেশি মনে হয়েছে আমাদের কাছে এবং থাকার জায়গা খুব একটা ভালো না লাগায় আমরা লবুচে থেকে এভারেস্ট বেস ক্যাম্পের দীর্ঘযাত্রার সিদ্ধান্ত নিই। চলুন উপভোগ করি। এই কোনায় সোজা যে চূড়াটা দেখা যাচ্ছে, পারফেক্ট পিরামিড আমার আঙ্গুল বরাবর, এটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট। আমরা এভারেস্ট বেস ক্যাম্পের পথে, তো পথিমধ্যে আমরা এভারেস্টের চূড়াটা দেখতে পেলাম। কি বলেন এই জুনায়েদ ভাই, কেমন লাগতেছে? না, অনেক অনেক মেসমারাইজিং একটা ভিউ আসলে, অসাধারণ। পুরা এই বডিটা এভারেস্ট না, না একটু চূড়া একটু ভাসতেছে, হ্যাঁ। আর নিচে খুম্বু গ্লেশিয়ার এবং আমরা গ্লেশিয়ারের মধ্যে দিয়ে হাঁটতেছি। মাউন্ট পুমরি পুরা সাদা পাহাড়ের মাঝখানে আমরা, হ্যাঁ। ওই যে এভারেস্ট। আমরা চলে আসলাম গোরাকশেপ। দীর্ঘ 3 ঘন্টার মতো ট্রেক করে আমরা গোরাকশেপে পৌঁছে গেলাম। এই হচ্ছে বিউটিফুল গ্রাম, বিউটিফুল ভিলেজ গোরাকশেপ, এভারেস্ট বেস ক্যাম্পের আগের শেষ গ্রাম। এবং এভারেস্টের ছোট্ট একটু অংশ দেখা যাচ্ছে উপরের হিলারি স্টেপের সামিট পয়েন্টের ছোট্ট একটু অংশ দেখা যাচ্ছিল, পিছন থেকে এখনও দেখা যাচ্ছে। এই হচ্ছে গোরাকশেপ। গোরাকশেপ হাই অ্যালটিটিউড ক্লিনিক, ডক্টর অ্যাভেলেবল, 100 মিটার্স নিয়ার এভারেস্ট ইন গেট। ওকে, কি ভাই কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, এভারেস্টটা দেখে আরো বেশি ভালো লাগছে। কিন্তু অল্প দেখা যাচ্ছে, আমরা উপরে ছিলাম যে আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। এক্সকিউজ মি প্লিজ, থ্যাংক ইউ। এই হচ্ছে গোরাকশেপ, মাউন্ট পুমরি, খুম্বু ভ্যালি, খুম্বু গ্লেসিয়ার সামনে। আমরা গোরাকশেপ থেকে এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো এখানে সুন্দর করে ডিরেকশন দেওয়া আছে। এভারেস্ট বেস ক্যাম্প হচ্ছে এই দিকে, এবং কেউ যদি কালা পাথর যাইতে চায় তার ডিরেকশন হবে এই দিকে। এই যে এইটাই হচ্ছে কালা পাথর। Okay.
সোজা মেঘের উপর এভারেস্টের চূড়া দেখা যাচ্ছে। এই যে খুম্বু গ্লেসিয়ার পুরাটাই এদিক দিয়ে এভারেস্টের দিকে যায়, ক্যাম্প 1 ক্যাম্প 2 এর দিকে, ক্যাম্প 3 ক্যাম্প 4। হাঁটতেছি তো হাঁটতেছি, শেষই হচ্ছে না। প্রচণ্ড বিরক্তিকর একটা রাস্তা এটা, পাথরের বড় বড় বোল্ডার, পুরো অবস্থা খারাপ সবার। This is Mount Everest ফাইনালি, একদম স্পষ্ট দেখা যাচ্ছে হিলারি স্টেপ, মাউন্ট এভারেস্টের সামিট পয়েন্ট দেখা যাচ্ছে, অ্যান্ড খুম্বু গ্লেশিয়ার। এই দিক দিয়েই যারা সামিট করতে চায় তারা এই দিক দিয়ে যায়, ক্যাম্প 1 ক্যাম্প 2 ক্যাম্প 3 ক্যাম্প 4, সাউথ কোল হয়ে সামিটে চলে যায়। ও মাই গড, আমাদের বেস ক্যাম্পে যেতে আরও বেশ সময় লাগবে। ওই যে ওইদিকে বেস ক্যাম্প, মানুষ দেখা যাচ্ছে যে এখানে আমার টিমমেট রায়হান, দুইজনের অবস্থা একদম নাই বলা চলে। প্রায় 5 ঘন্টার উপরে এই গ্লেশিয়ার ধরে হাঁটতেছি, পুরা মনে হইতেছে জীবনটা বের হয়ে যাইতেছে, এত কষ্ট। যাই হোক, এত কষ্টের পর, এত চ্যালেঞ্জিং রাস্তা অতিক্রম করার পর যখন চোখের সামনে এভারেস্ট দেখতে পাই, সব কষ্ট দূর হয়ে যায়। এখন আবার নামতেছি, এতক্ষণ উঠলাম, এখন আবার এই বোল্ডারগুলো দিয়ে নামতেছি, আবার উঠা লাগবে ব্যাক করার সময়। আমরা চলে আসলাম এভারেস্ট বেস ক্যাম্পে। এখানে এই পাথরটার উপরে ছবি তোলার জন্য সিরিয়াল ধরতে হয়, কারণ অনেক মানুষ এসেছে। এই সাইনবোর্ডটা এই পাথরের সামনে ছিল, এখন এটাকে ভেঙে ফেলা হয়েছে, খুব ভালো কাজ করছে। হ্যালো আপু, কি অবস্থা? হাউ আর ইউ? এই সরি, ও মাউন্ট এভারেস্ট ওই পিছনের চূড়াটা। খুম্বু গ্লেশিয়ার সাধারণত মে জুন এই সময়টাতে এভারেস্ট এক্সপিডিশন হয়। তখন এই জায়গাটাতে অনেক তাঁবু, টেন্ট পিচ করা হয়। যারা এভারেস্ট এক্সপিডিশনে আসে, এই যে এভারেস্ট, এই পিছনে চূড়াটা, এটা না, এর পিছনে ক্লাউডে ঢাকা যেটা, তারা এখানে অনেক দিন থাকে। এই খুম্বু গ্লেশিয়ার ক্রস করে উপরে উঠে ক্যাম্প 1-এ উঠে আবার নিচে নেমে আসে, আবার ক্রস করে ক্যাম্প 2-তে যায়, আবার নিচে নেমে আসে, বডিটাকে ওই উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার জন্য। অসাধারণ, অসাধারণ।
আসলে এভারেস্ট বেস ক্যাম্পে আসাটাই একটা চ্যালেঞ্জ। তাহলে এভারেস্টে ওঠাটা কতটা চ্যালেঞ্জিং সেটা চিন্তাই করতে পারতেছি না। শরীরের আর কিছু নাই মনে হইতেছে, হাঁটতেই আসি, এত বিপজ্জনক রাস্তা, খুবই চ্যালেঞ্জিং। 5300 কত মিটার জানি এখানে লেখা ছিল, এত উচ্চতায় আসছি। এটা এক ধরনের অ্যাচিভমেন্ট বলা যায়। সবাই ছবি তুলতেছে, বিভিন্ন দেশ থেকে আসা মানুষজন। মে জুন এই সময়টাতে আসলে আরো বেশি সুন্দর লাগে, কারণ এখানে পুরোটাই তাঁবুতে ভরে যায়। কারণ সেই সময়টাতে এভারেস্ট এক্সপিডিশন হয়, যেটা কিছুক্ষণ আগেও বললাম। বিশাল বিশাল পর্বতমালা দিয়ে ঘেরা খুম্বু রিজিয়ন, এবং নিচে হচ্ছে খুম্বু গ্লেশিয়ার। এগুলো কিন্তু চেঞ্জ হয়, এগুলা ফিক্স না। কি আজকে এরকম দেখা গেল, কিছুদিন পর এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্য এই রুটটা অনেক ডেঞ্জারাস, খুম্বু গ্লেশিয়ারটা অনেক ডেঞ্জারাস। তো শেরপারা এই দিক দিয়ে যাওয়ার সময় অনেক সতর্কতার সাথে যায়, বা ক্লাইম্বাররা যখন এই দিক দিয়ে যায়, কারণ ফিক্সড কোনো রাস্তা নেই এখানে। এখানে অনেক ধরনের ক্রেভাস থাকে, ক্রেভাস দিয়ে ভরপুর। এখানে ক্রেভাস বলতে এক কথায় সাগরের চোরাবালি। সাগরে যেমন চোরাবালি থাকে, পাহাড়ে ওই রকম মানে পাহাড়ে তো চোরাবালি না, এটাকে ক্রেভাস বলা হয়। এটার পর ক্যাম্প 1, তারপর ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4, এর মধ্যে পড়বে ইয়েলো ব্যান্ড, সাউথ কোল, লোটসে ফেস, অনেক কিছু পড়বে। হ্যাঁ, অবশেষে এভারেস্ট বেস ক্যাম্প এক্সপিডিশন সাকসেসফুলি আমরা সম্পন্ন করলাম। অবশেষে আমাদের এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং সমাপ্ত হলো। এখন আমরা ফেরত যাচ্ছি। তো আজকে আমরা আবার লবুচে ফেরত যাব। প্রথমেই পড়বে গোরাকশেপ। তো গোরাকশেপে যাওয়ার আগে আমাদের আবার এই গ্লেশিয়ারটা ক্রস করতে হবে। সেই সকালবেলা শেষ খেয়েছিলাম, আমার লেগেছে প্রচণ্ড ক্ষুধা, এর মধ্যে সন্ধে নেমে আসতেছে। আর পাহাড়ে তো বরাবরই খুব দ্রুত সন্ধে নেমে আসে। তো গোরাকশেপে পৌঁছানোর পরে আমরা হালকা বিশ্রাম নিই এবং চা কফি খেয়ে আবার লবুচের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। লবুচে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে যায় এবং ধীরে ধীরে আমাদের দলের সবাই পেছনে পড়ে যায়। লবুচের খুব কাছাকাছি এসে আমরা একটি খোলা উপত্যকা দেখতে পেলাম, যেটি ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন। চাঁদের আলোয় বরফে ঢাকা সাদা পর্বতগুলো সোনালি আভা ছড়িয়ে আমাদের হাতছানি দিয়ে রাখছিল। সেই অপার্থিব পরিবেশে আমি, রায়হান আর জুনায়েদ তিনজন বসে পড়লাম। ক্ষুধা, ক্লান্তি আর দীর্ঘ পথ চলার মাঝেও আমাদের জীবনের অসংখ্য গল্পে আমরা ডুবে গেলাম। কিছু মুহূর্ত থাকে যেগুলো কোনো গন্তব্যের জন্য নয়, শুধু অনুভব করে বেঁচে থাকার জন্য। এই সন্ধেটা ঠিক ছিল এমনই একটা সন্ধ্যা। লবুচে থেকে বাকি টিম মেম্বারদের বিদায় দিয়ে আমি ফেরত যাচ্ছি। এই ট্যুরে আমার আরও কিছু লক্ষ্য ছিল, যেটি এবার আমার পক্ষে করা সম্ভব হয়নি। এর কারণ হচ্ছে আমার টাকা শেষ হয়ে গিয়েছিল। এবার আমি ফেরত যাচ্ছি, কিন্তু আমি আবার ফেরত আসবো এই হিমালয়ের কোলে, নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো উদ্দেশ্য নিয়ে। আমার পুরো সিরিজটি আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আপনাদের জন্য আরও নতুন কিছু অপেক্ষা করছে, তাই ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।